আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্সরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটা নকশা এনেছি, খুবই খতরনাক নকশাটা দিয়ে মূলত দুইটি কাজ করতে পারবেন, একটা বান মারার, একটা বশীকরণ। এটা বশীকরণটা বলতে সব শ্রেণীর মানুষকে এর জন্যই বশীকরণ হবে। এটা স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা বা যে কারোর জন্য এটা করা যাবে ইনশাল্লাহ। পাড়া প্রতিবেশীর জন্য বা পরিচিত যে কোনো মানুষের জন্য বশীকরণ করা যাবে। বা বানটাও ঠিক সেই একই কায়দায় করা যাবে, যে কারো করা যাবে। বাড়ির আশেপাশে দূরে যে কোনো জায়গায় করা যাবে। মূলত নকশাটা আপনারা যে করবেন তার আগে আমার কাছে ইজাজত অনুমতি নিয়ে করবেন, তার কারণ নকশাটা খুবই ভয়াবহ নকশা। এই নকশার প্রত্যেকটা হরফের সাথে, প্রত্যেকটা অক্ষরের সাথে জিন আছে। আপনি যখন এই নকশাটা লিখতে যাবেন হয়তো জিনে আক্রমণ করতে পারে আপনার। তার আগে শরীরটা বন্ধ করে আপনি এই নকশাটা লিখবেন। শরীরটা বন্ধ করে নেবেন, আসনটা বন্ধ করে নেবেন, নিয়ে নকশাটা লিখবেন। লেখা হয়ে গেলে কি করবেন? এই নকশাটা লিখবেন। লেখা যে পদ্ধতি, সে পদ্ধতিটা আপনার হতে হবে ঠিক বেলা 12টা থেকে 1টার ভিতরে এই নকশাটা আপনাকে লিখতে হবে। 12টা থেকে 1টার ভিতরে নকশাটা লিখতে হবে। কি কালি দিয়ে লিখবেন? এটা লাল কালি দিয়ে লিখবেন। লাল কালি দিয়ে লিখে নকশার সাথে যদি বানমারা কাজ করতে চান তাহলে এই নকশার সাথে একটু শ্মশানের কয়লা, একটু কবরের মাটি দিয়ে দিবেন। দিয়ে নাম টাম লিখে আপনি এই নকশাটা একটা কাচের ছোট্ট শিশি বোতলের মধ্যে ঢুকাইয়া আপনি পুরাতন কবরস্থানে গেড়ে দিবেন। ইনশাল্লাহ 24 ঘন্টার ভিতরে ওই লোকটা পঙ্গু হয়ে যাবে। আর বশীকরণের জন্য এই নকশাটা লিখে একটা মাটির গুলি তৈরি করে ওই মাটির গুলির ভিতরে নকশাটা ঢোকাইয়ে এটা যে কোনো এক জায়গায় যেখানে মানুষজন যায় না বা মানুষজন দেখতে পাবে না সেই জায়গায় রেখে দিতে হবে। তাহলে ইনশাল্লাহ 24 ঘন্টার ভিতরে সে গোলামের মতো হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। তার জন্য সে যেখানেই থাক, পৃথিবীর যে প্রান্তেই থাক, সে সাথে সাথে বশীভূত হয়ে যাবে। এটা গ্যারান্টি। তো নকশাটা দেখুন, আর বেশি কিছু বলতেছি না, আগে দেখুন নকশাটা। নিশ্চয়ই দেখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। এর থেকে ভালো করে দেখানোর মতো পরিস্থিতি আমার আর নাই। আমি স্পষ্ট করে দেখানোর চেষ্টা করছি, দেখতেই পাচ্ছেন। এটা মালিক, অফিসের মালিক, বস সবাইকেই বশীকরণ করা যাবে, বা বাড়ির আশেপাশে কোনো ধনী ব্যক্তিকে বশীকরণ করা যাবে, সর্বরকম বশীকরণ যাবে। তাই যে পর্যন্তই, আবার আগামী পর্বে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।